আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে রান্না করব পুঁই শাক। তার জন্য মাচা থেকে কিছু পুঁই শাক কেটে নিচ্ছি। আমি মূলত পুঁই শাকের ডগা এবং কিছু পাতা ছাড়িয়ে নেব। আমার পুঁই শাকগুলো কেটে নেওয়া শেষ। এবারে আমি রান্নার জন্য প্রস্তুত করছি। পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিচ্ছি, পাতাগুলো আলাদা ধুয়ে নিচ্ছি এবং ডাঁটাগুলো আলাদা। এটা আমি দুইবার করে ধুয়ে নিয়েছি, যেহেতু 2-3 দিন থেকে বৃষ্টি ছিল। পুঁই শাকগুলো অনেক পরিষ্কার ছিল, তারপরেও দুইবার করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো দুইবার এবং ডাঁটাগুলো দুইবার। রান্নার আগে যদি কাটাকুটো সুন্দর না হয় তাহলে আমার রান্না করতে ভালো লাগে না। পুঁই শাকগুলো ধোয়া শেষ। এবারে রান্না শুরু করব। একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে 1 মুঠো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার না আসে। পেঁয়াজ কোনোভাবে কাঁচা গন্ধ না থাকলে বেটার হবে। ব্রাউন কালার হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা দিলাম, 1/2 চামচ আদা বাটা, 1 চামচের কম ধনিয়া গুঁড়ো, 1 চামচের কম জিরা গুঁড়া, সামান্য কিছুটা পানি দিলাম 1 মুঠো কাঁচামরিচ ফালি দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। দিলাম মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, সেটা ভিডিও করতে আমার আর খেয়াল ছিল না। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নেব। দিলাম স্বাদ মতো লবণ। রান্না করা কিন্তু অনেক কষ্টের, আর বিশেষ করে তোমার যে গরম পড়তেছে এই 2-1 দিন, বৃষ্টি যেদিন হয় সেদিন ভালো, আবহাওয়াটা একটু ভালো লাগে, আরাম লাগে। বৃষ্টি বন্ধ, গরম শুরু। এত গরম মানে চুলার কাছ থেকে মনে হয় পালিয়ে যায়। রান্না করতে না হলে মনে হয় বেঁচেই যেতাম। পুঁই শাকের ডাঁটাগুলো কষে নিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7-8 মিনিট পর্যন্ত। ব্যাক করলাম। 7-8 মিনিট পরে ঢাকনা উঠে আরও কিছু নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলা। একদম যেমন কাঁচা পাতা দেখছেন রান্নার পরেও সেম এইরকমই কালার থাকবে। দেখুন আবারও 5-7 মিনিট পরে ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছে। নেড়ে চেড়ে দিয়ে আবারও 2-1 মিনিট আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ব্যাক করছি 4-5 মিনিট পরে। রান্নাটা আমার শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও ততটা মজা।